ওকে। তাহলে আমরা এখানে একটা ইরর মেসেজের মতো একটা জিনিস শো করতে পারি যে কোথাও ধরেন আমার যদি আইডি পাসওয়ার্ড ভুল হয় অথবা অন্য একটা আইডি দিলাম অথবা পাসওয়ার্ড ভুল দিলাম বা এই ধরনের কিছু একটা ইরর মেসেজের মতো আমরা এখানে একটা শো করার চেষ্টা করতে পারি। তো এখানেও কিছু জিনিস আমরা আলোচনা করব দেখবেন। তো আমাদের হুম, যে লগ ইন্ডেক্স এইচটিএমএল পেজটা ছিল সেই পেজটার মধ্যে ধরেন কথার কথা যে ইরর মেসেজ, একটা ইরর মেসেজ দেখাবো একটা কমেন্ট করলাম। সো এখানে আমরা একটা ডিপ বানাইতে পারি, ঠিক আছে? এবং এই ডিবের ভিতরে মূলত আমরা একটা H3 বা এরকম কিছু একটা লিখলাম যে ইউজার আইডি নট ফাউন্ড অর পাসওয়ার্ড ইজ রং, প্লিজ ট্রাই এগেইন, এরকম একটা মেসেজ আমরা শো করব, ঠিক আছে? তো এটা যদি আমরা যাই যে দেখেন ইউজার আইডি নট ফাউন্ড অর পাসওয়ার্ড ইজ রং, প্লিজ ট্রাই এগেইন, এরকম একটা কিছু আসলো, ঠিক আছে? তো এখন আমরা যেটা করতে পারি যে এটাকে একটু ডিজাইন করতে পারি। সো আমরা এই যে ডিভটা আছে সেই ডিভটাকে আমরা একটা আইডি দিতে পারি, কারণ কারণটা একটু পরে বুঝবেন। একটা আইডিও দিব, একটা ক্লাসও দিব। ধরেন এটার একটা আইডি দিলাম যে ইউজারের লগ ইনের সময় যদি কোনো ইরর হয় সেই এটা একটা নেম দিলাম আর কি। আইডির একটা আইডি, তো আইডি আইডি তো আপনারা বুঝেনি, আইডি হচ্ছে একটা ইউনিক নেম। আর ক্লাসটা মূলত আমরা ব্যবহার করব ডিজাইন করার জন্য। ক্লাসের মধ্যে হচ্ছে যে কোনো সমস্যা না হলে এই জিনিসটা বাই ডিফল্ট হিডেন থাকবে, আর যদি সমস্যা হয় তখন হিডেন ক্লাসটা উঠে যাবে। এটা আমি আপনাদের আগে দেখাইছি কিনা জানি না, বাট আমরা দেখবো একটু পরে। তো আমরা ইরোর নামে একটা ক্লাস দিলাম, হিডেন নামে একটা ক্লাস দিলাম, এখানে কিন্তু দুইটা ক্লাস অ্যাপ্লাই করছি। একটা এলিমেন্টের উপরে আমরা দুইটা ক্লাস অ্যাপ্লাই করছি। তো আমরা একটু স্টাইলসে যাই এবং মূলত আমরা ইরোরের ডিজাইনটা করি এরকম। সরি, এভাবে তো না, একটা ডট দিতে হবে, ডট না দিলে কাজ করবে না। কালার ইকুয়াল টু কথার কথা রেড। তাহলে দেখেন যে আমাদের যে সচেতনতা যে বাণীটা যেটা দেওয়া আছে সেটা কিন্তু এরকম একটা, মানে একটা ডেঞ্জার সাইনের মতো আছে, রাইট? একটা ডেঞ্জার সাইনের মতো আছে। এবং আমাদের এই যে H3টা যেটা আছে, ঠিক আছে, যে H3টা আছে সেটা, আর হিডেন স্টাইলটা কি হবে? হিডেন স্টাইলটা মূলত হবে হচ্ছে ডিসপ্লে নান। এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, রাইট? এখন আমরা কোনো রকম কিছুই দেখতে পাচ্ছি না, হিডেন স্টাইলটা ভ্যানিশ হয়ে চলে গেল। আর আবার যদি আমি ডিসপ্লেটা ব্লক করে দেই তখন সাথে সাথে আবার ইয়াটা চলে আসলো। রিফ্রেশ করি। আচ্ছা, যাই হোক, এটা একটা গেল। আরেকটা আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের যে হিডেন যে ইরর ক্লাসটা আছে সেই ইরর ক্লাসটার মধ্যে আমাদের যেই H3টা আছে এটাকে আমরা একটু সেন্টার অ্যালাইন করে দিতে পারি, টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে সে মাঝামাঝি চলে আসলো। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে বাই ডিফল্ট জিনিসটা হিডেন, মানে লুকানোই থাকবে। যদি কোনো প্রবলেম হয় তখন জিনিসটা দেখাবে, আদার দেন দ্যাট জিনিসটা দেখাবে না। কথা বুঝতে পারছেন? যদি আমাদের আইডি দিতে ভুল হয় বা পাসওয়ার্ড দিতে ভুল হয় বা এরকম কিছু একটা হয় তখন সেই ক্লাসটা অ্যাড হয়ে যাবে, আর আদার দেন দ্যাট এই ক্লাসটা আপাতত রিমুভ থাকবে। তো আমরা ক্লাসটা আপাতত করলাম কি, সরি এখানে না, আমরা এখানে ছিলাম, তো আমরা আপাতত হিডেন ক্লাসটাকে একটু রিমুভ করে রাখি। তো হিডেন ক্লাসটা অ্যাপ্লাই করলে কি হবে দেখেন, যে হিডেন ক্লাসটা যদি অ্যাপ্লাই করি, একটু সমস্যা হচ্ছে। এটা মোস্ট প্রবাবলি নেটের জন্য। একটু দাঁড়ান, আমি প্রবলেমটা একটু সলভ করে নেই।
হ্যাঁ, আমি উদাহরণ দেখানোর জন্য ডিসপ্লেটা ব্লক করে রাখছিলাম। যাই হোক, তো হিডেনের ভিতরে ডিসপ্লে থাকবে নান, আর হিডেন ক্লাসটা যদি অ্যাপ্লাইড থাকে তাহলে কিন্তু এই ডিফটা দেখা যাবে না। ঠিক আছে, এই ডিফটা দেখা যাবে না। তো বাই ডিফল্ট আমরা মানে হিডেন ক্লাসটা একটু লুকাইয়ে রাখবো। ঠিক আছে, এইবার আমরা করব কি, লগইন ডট জেএস এ যান, এবং সেইখানে আমার এখানে তো ফেচ ইউজার এর বিষয়টা আছে। তো এইখানে দেখবেন যে আমার ডাটার ভিতরে, ঠিক আছে, আমার ডাটার ভিতরে কিন্তু আমি কনসোল লগ করতেছি যে গেটিং ইউজার ফ্রম ডাটা। তো এই কনসোল লগটা আমরা রিমুভ করে দিয়ে এই ডাটাটা কনসোল লগ না করে রিটার্ন করব। ডাটাটা আমরা রিটার্ন করব, অর্থাৎ যার কাছ থেকে মানে এই ফাংশন থেকে ইউজার আসছিল এবং এই ফাংশন থেকে ডাটা প্রিভিয়াস ফাংশনের কাছে ফেরত যাবে, প্রিভিয়াস ফাংশনের কাছে ফেরত যাবে। তো চলেন আমরা এটাকে একটা ভেরিয়েবল দিয়ে, ধরেন কথার কথা আমরা একটা ইউজার ইনফো নামে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে জিনিসটা সেভ করব। সো আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড একটা অবজেক্ট আকারে এখানে পাঠাইছি, আর এখান থেকে আমি একটা ডাটা পাই। ডাটার ভিতরে খেয়াল রাখবেন যে ডাটার ভিতরে আসলে এলিমেন্ট কিন্তু একটা সিঙ্গেল এলিমেন্ট আসবে। যদি ইউজার আইডি পাসওয়ার্ড মিলে তাহলে কেবলমাত্র একটা আইডি আসবে, ঠিক না? একাধিকের বেশি আসা তো সম্ভব না। যদি আমরা ইউজার ইনফো পাই তাহলে আমাদের কেবলমাত্র একটা এলিমেন্টই আসবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা একটু কনসোল লগ করে দেখি যে ইউজার ইনফোটা আসতেছে কিনা। ঠিক আছে, আমরা যদি ইউজার ইনফোটা সঠিকভাবে পাই তার তার মানে ডাটা আসতেছে ঠিক মতো। সো 1001 দিলাম, 12345 6 এটা ব্যবহার করলাম, লগ ইন দিলাম। আচ্ছা, এইখানে যেটা আসছে সেটা হচ্ছে প্রমিস, আমার কিন্তু ডাটা আসে নাই। প্রমিস আসার অর্থ হচ্ছে যে এইটা হচ্ছে এটা অ্যাসিঙ্ক্রোনাস। ঠিক আছে, এই যে আমি আপনাদের বারবার বলছিলাম যে অ্যাওয়েট ইউজ করতে হবে, অ্যাসিঙ্ক্রোনাস কাজ। দেখেন ফেচ ইউজার কিন্তু একটা অ্যাসিঙ্ক্রোনাস অ্যাক্টিভিটি, আমি সেটা ব্যবহার করতেছি কিন্তু অ্যাওয়েট লিখি নাই। সো আমাকে এখানে আগে কি লিখতে হবে, অ্যাওয়েট লিখতে হবে। এখন আবার আরেকটা এরর দিতেছে যে অ্যাওয়েট যে লিখছো এই ফাংশনটারে তো অ্যাসিঙ্ক করো নাই, তাহলে এই ফাংশনটাকেও আমার এখানে অ্যাসিঙ্ক করতে হবে। দেখলেন, এরর গুলাই যে আপনাকে গাইড করে যে আপনি কোথায় কোথায় ভুল করতেছেন। এবার আসবে, এবার আর প্রমিস আসবে না, এবার অ্যাকচুয়াল ডাটা আসবে 456। এই যে দেখেন ডাটা চলে আসছে। অথবা আমি যদি একটা ভুল পাসওয়ার্ড দেই, কারণ অন্য কিছু দিলাম, তখন কিন্তু ডাটা আসবে না। সো সঠিক ডাটা একটাই আসবে, একটা অ্যারের ভিতরে কেবলমাত্র একটা সিঙ্গেল অবজেক্ট আসবে যেটার মধ্যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা মিলবে। তো এটা দিয়ে আমরা একটা ইররের মতো বানাইতে পারি। ঠিক আছে, এটা তো আমরা কনসোলে গিয়ে গিয়ে তো আর আপনার ইউজার ইরর খুঁজবে না, আপনার ইউজারকে তো জানাইতে হবে যে আপনার ভুল হচ্ছে। এই জানানোর কাজটার জন্য আমরা এখন করব। তো আমরা এই কনসোল লক করব না, আমরা ইউজার ইনফোতে, মোট কথা হচ্ছে আমরা এখন ইউজার ইনফোতে ডাটা পাচ্ছি। তো ডাটা যেহেতু পাচ্ছি, তো আগে আমরা এবার একটা কাজ করি যে এইটার যে এলিমেন্টটা আছে ইউজার লগ ইন ইরর, এই এলিমেন্টটাকে ডমের মাধ্যমে গ্র্যাব করে নিয়ে আসি, ধরে নিয়ে আসি, ডমের মাধ্যমে এটাকে ধরে নিয়ে আসি। কারণ এটার নাম দিলাম ইরর এলিমেন্ট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবং আইডিটা আমি মাত্রই কপি করে আনছি, সেভ করি। ঠিক আছে, এইবার আমরা একটা চেকিং দেখব যে ইফ এই যে ইউজার ইনফো, হুম, এই ইউজার ইনফোর লেংথ, ইউজার ইনফো ডট লেংথ যদি 0 হয়, তার মানে যদি একটাও অবজেক্ট ভিতরে না থাকে, কোনো অ্যারে ডট লেংথ 0 হওয়ার মানে হচ্ছে যে কোনো এলিমেন্ট আসবে। ঠিক আছে, তো আমরা এটা একটু ইয়া করে দেখি যে ডাটা ডিড নট কাম, এরকম একটা জিনিস আমরা দেখি কাজ করে কিনা। সো 1001 দিলাম, 12345 6 দিলাম, সঠিকভাবে দিলাম, কোনো লেখা আসলো না। এবার ভুল কিছু দিলাম, লগ ইন করার পর দেখেন কি লিখছে, ডাটা ডিড নট কাম, মানে ভুল, ভুল আসছে। ঠিক আছে, সো যদি ভুল হয়, ঠিক আছে, মানে যদি আমার আইডি এবং পাসওয়ার্ড যদি ভুল হয়, সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে ইরর এলিমেন্ট, হ্যাঁ, অর্থাৎ এই যে ডিফটা, এই ডিফটার মধ্যে তো এখন হিডেন ক্লাসটা অ্যাপ্লাই করা, তাই না?
এই হিডেন ক্লাসটাকে আমি রিমুভ করে দিই। ক্লাস লিস্ট ডট রিমুভ এবং হিডেন। হিডেন যদি রিমুভ করে দেই তাহলে কি হবে, কি ওই লেখাটা উঠে আসবে। হিডেন যদি রিমুভ করে দেই তাহলে ওই লেখাটা উঠে আসবে। তাহলে আবার একটু ট্রাই করে দেখি। ধরেন 1001 হোল পাসওয়ার্ড দিলাম, একটা লগ ইন দিলাম, দেখেন দেখছেন লেখাটা উঠে আসছে। এখন যদি আবার একটু সঠিক সঠিক পাসওয়ার্ডটা দেই, 123456 দেই, লগ ইন করি, দেখেন যে কাজ হয়েছে ঠিকই, কিন্তু এই এরর মেসেজটা কিন্তু যাচ্ছে না। তার মানে হচ্ছে যদি ভুল না হয়, এটা তো হচ্ছে যদি ভুল হয়, আর যদি ভুল না হয় তাহলে মূলত আমরা যেটা করব, এরর এলিমেন্ট ডট ক্লাস লিস্ট ডট অ্যাড, তখন আবার অ্যাড করে দিব। ঠিক আছে, আগে রিমুভ করছি, এবার কি করব, অ্যাড করে দিব। এবার চলেন আবার একটু ট্রাই করি। ধরেন 1002 একটা ভুল পাসওয়ার্ড দিলাম। হ্যাঁ, ভুল পাসওয়ার্ড দিলে বললো কি ইউজার আইডি নট ফাউন্ড অর পাসওয়ার্ড ইজ, কিছু একটা সমস্যা করছেন আপনি। এবার যদি সঠিক পাসওয়ার্ডটা দেই, তখন দেখবেন হ্যাঁ মেসেজটা চলে গেছে। মানে আরো কিছু হবে, আমরা লগ ইনে চলে যাব, আমরা আরেকটা পেজে ঢুকবো, এই জিনিসটা। সো আমরা এখানে এররের হ্যান্ডেলিংটা একটু শিখলাম। ঠিক আছে, তো এরর হ্যান্ডেলিং এর পরে এইবার হচ্ছে আমরা মূলত আরেকটা পেজে যাওয়ার জন্য আরেকটা ডিফারেন্ট একটা আমাদের পেজ বানাইতে হবে। ধরেন এটা তো আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটার ভিতরে তো আমরা কাজ করতেছি। এই পেজ থেকে লগ ইন করে আমরা অন্য একটা পেজে যাব। ধরেন ওটার নাম আমরা দিলাম, যে কোনো একটা নাম দেওয়া যায়, ধরেন পোস্ট, হ্যাঁ পোস্ট ডট এইচটিএমএল দিলাম, সমস্যা নেই, একটা কিছু দিলাম। এবং এটাও ভিতরে পোস্ট বুক লেখা রাখলাম, এবং এখানে একটা H1 দিলাম যে হ্যালো মিস্টার, না হ্যালো, এখানে মনে করেন ইউজার নেমটা আসবে। ঠিক আছে, পরবর্তীতে কোনো সময় হয়তো এখানে ইউজার নেমটা আসবে। তো এটা আমরা একটু ওপেন করি। এইটা এই পেজে, এই পেজটা ওপেন করি, দেখেন আপাতত এটা একটা ডিফারেন্ট পেজ। ঠিক আছে, পোস্ট ডট এইচটিএমএল এটা একটা একটা ডিফারেন্ট পেজ। এই পেজটাতে আমরা কিসের থেকে আসবো, ইন্ডেক্স ডট এইচটিএমএল থেকে আসবো। তো আমরা যদি ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাই, আইডি পাসওয়ার্ড যদি সঠিক হয় তাহলে আমরা ওটার ভিতরে চলে যাব। তো এই জিনিসটা করার ওয়েটা হচ্ছে, একটু দেখেন যে কোথায় আছে, সরি আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল ছিলাম, লগ ইন ডট জেএস ছিলাম, রাইট? তো আমাদের বিষয় হচ্ছে যদি ভুল হয় তাহলে তো ভুলের একটা মেসেজ দেখাইলো, আর সঠিক হলে মেসেজটা চলে গেল। এখন মেসেজটা তো চলে যাবেই, তার সাথে সাথে আরো কয়েকটা কাজ হবে। তো এটা হচ্ছে ভুল। ঠিক আছে, এখানে আমি লিখে দিই যে ডাটা বা ইউজার ডাটা did not match with database। ঠিক আছে, যখন ইউজার ইনফো ডট লেংথ ট্রিপল ইকুয়াল 0, তখন হচ্ছে এটা আসলে ম্যাচ করে নাই, আর এটা হচ্ছে ম্যাচ করছে। ঠিক আছে, এটা ম্যাচ করলে তারপরে আমরা যেটা করব, উইন্ডো ডট লোকেশন ডট এইচআরইএফ, এটা কি জিনিস একটু পরেই দেখতে পারবেন, পোস্ট ডট এইচটি। ঠিক আছে, উইন্ডো ডট লোকেশন ডট এইচরেফ, এইটা মূলত হচ্ছে আমাদের হিস্টোরি এপিআই যেটা আছে। ঠিক আছে, সেটার মধ্যে আপনি কারেন্টলি যেই ইন্ডেক্স এইচটিএমএল কথাটা লেখা না, এই লেখাটা পরিবর্তন করে আপনি পোস্ট ডট এইচটিএমএল বানিয়ে দিবেন যদি সঠিক হয়। ঠিক আছে, এটাই লেখা আছে। এই কোডটুকুর মিনিং হচ্ছে এতটুকু। এখন আমরা একটু যাই এবং একটা কিছু দেই, একটা ভুল দেই, আগে একটা ভুল ভুল কিছু দেই, লগ ইন করার চেষ্টা করি। ও কিন্তু আমাকে বলতেছে যে না স্যার হবে না, আপনি কিছু একটা ভুল করতেছেন, পাসওয়ার্ডটা সঠিক মতো দেন। আচ্ছা, পাসওয়ার্ড দিলাম সঠিক মতো। এখন যখন লগ ইন বাটনে চাপ দিব, দেখেন আমি একটা আলাদা পেজে চলে আসছি। এই পেজটার নাম কিন্তু পোস্ট ডট এইচটিএমএল। ঠিক আছে, এভাবে আমরা একটা পেজ থেকে আরেকটা পেজে মানে জাম্প করতে পারলাম। বুঝতে পারলেন? তা আমাদের তো স্বাভাবিকভাবে আমাদের
প্রজেক্টে তো একটা পেজের ভিতরে তো আমরা সব করবো না। এই পেজ থেকে লগ ইন পেজ থেকে হোম পেজে যাবো, হোম পেজ থেকে ওই পেজ যাবো, ওই পেজ থেকে এই পেজ যাবো। এই কাজগুলো আমাদের করতে হবে। ভিডিওটা কতটুকু হয়েছে? 15 মিনিট। আচ্ছা, এইবার আমি আপনাদের যে জিনিসটা বলবো সেই সমস্যাটা একটু খেয়াল করেন। সমস্যাটা হচ্ছে আপনি যদি কনসোলে যান এবং মনে করেন যে এখানে তো হচ্ছে আমরা ইউজার ইনফোটা শো করতেছি না। একটু যদি আমরা ইউজার ইনফোটাও যদি শো করি, ইউজার ইনফো, ঠিক আছে, ধরেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা একটা দিলাম 1 2 3 4 5 6। তো এখানে একটু সময়ের জন্য একটা জিনিস খেয়াল করবেন, যে ডাটাটা আসলো, আইসা আবার ভ্যানিশ হয়ে চলে গেল। ঠিক আছে, আবার একটু দেখাই। হ্যাঁ, index.html, এই জায়গাটায় খেয়াল করে দেখবেন যে ডাটাটা আসার সাথে সাথেই রিমুভ হয়ে গেল। মানে ডাটাটা আসছিল, হ্যাঁ, শো করার জন্য ডাটাটা আসছিল, কিন্তু এখন আর ডাটার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এখন আর ডাটার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এটা হইলে তো সমস্যা। আমি একটা পেজ থেকে আরেকটা পেজে যাব, কিন্তু সার্ভারের ডাটাটা তো আমার সাথে নিয়ে যেতে হবে। এটার গুরুত্বটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যেটা আমি বুঝাচ্ছি, যে আমরা যখন এক পেজ থেকে আরেক পেজে জাম্প করব, আগের পেজের কোনো ইনফরমেশন কিন্তু নতুন পেজে আসবে না। আগের পেজের কোনো ইনফরমেশন নতুন পেজে বহন করে আসবে না। এই পেজটার জন্য একেবারে ব্র্যান্ড নিউ ইনফরমেশন চলে আসবে। তাহলে আমি সেটা কিভাবে করব? আমার তো ইউজার ইনফোটা আসছে। আমি ধরেন এখানে হ্যালো ইউজার নেম না লিখে এখানে যেই ইউজার লগ ইন করছে তার নামটা লিখতে চাচ্ছি। যে ইউজার লগ ইন করছে তার নামটা লিখতে চাচ্ছি। And সেটার জন্য তো আমার এখানে ডাটা দরকার। এই ডাটাটা আমি কোত্থেকে পাবো? সো এই ডাটাটা বের করার সিস্টেমটা হলো আপনাকে লোকাল স্টোরেজ নামে একটা জিনিস ব্যবহার করতে হবে। তো লোকাল স্টোরেজ কি জিনিস এটা আমি আগে একটু ব্যবহার করি, তারপরে আপনারা বুঝতে পারবেন। তো খেয়াল করে দেখেন যে আমার যদি সাকসেসফুলি ডাটা আসে, তখন আমি প্রথমত হচ্ছে এরর মেসেজটা হিডেন করে দিলাম। পোস্ট ডট এইচটিএমএল এ আমি সুইচ করলাম, মানে এক পেজ থেকে আরেক পেজে আমি জাম্প মারলাম। জাম্প মারার আগে আমি ডাটাটা লোকাল স্টোরেজে সেভ করব। তো সেটা লেখার জন্য লোকাল স্টোরেজ হচ্ছে একটা এপিআই, এবং এটা কোথায় সেভ থাকে, কিভাবে সেভ থাকে আমি আপনাদের দেখাচ্ছি। যে লোকাল স্টোরেজ কোনো জিনিস সেভ করার জন্য আমরা যেই মেথডটা ব্যবহার করি এটা হচ্ছে সেট আইটেম। সেট আইটেমটার দুইটা প্যারামিটার আছে, ঠিক আছে, এটার দুইটা ভ্যালু সে নেয়। প্রথমে যে ভ্যালুটা নেয় সেটা হচ্ছে এটার কি, আমরা এটাকে কি এবং ভ্যালু বলি। তো এটা ধরেন আমরা দিলাম যে লগ ইন ইউজার, ঠিক আছে, যে যেই ইউজারটা লগ ইন করলো তার ইনফরমেশন সেভ করার জন্য একটা কি, কি এবং ভ্যালু পেয়ার। আর তারপরে কোন ভ্যালুটা এটার মধ্যে সেভ থাকবে সেই ভ্যালুটা দিতে হবে। ভ্যালুটা হচ্ছে ইউজার ইনফো। এই ইনফোটা নিয়ে আমি এই পেজ থেকে ওই পেজে যেতে চাচ্ছি। একটা ইনফো নিয়ে আমি এক পেজ থেকে আরেক পেজে জাম্প করব। নর্মালি হয় কি, এক পেজ থেকে আরেক পেজে জাম্প করলে পেজটা রিফ্রেশ হয়ে যায়, ওই পেজের মধ্যে আগের পেজের কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু এই জিনিসটা আমরা করতে যাচ্ছি। সো এটা করতে হবে হচ্ছে জেসন ডট স্ট্রিংইফাই। এখানেও সেম জিনিস, ঠিক যেরকম আমরা পোস্ট করার আগে জেসন স্ট্রিংইফাই করতাম, লোকাল স্টোরেজের মধ্যেও ডাটা সেভ করার আগে আমরা জেসন স্ট্রিংইফাই করে ডাটা সেভ করতে হবে। ইউজার ইনফো, ইউজার ইনফো কিন্তু একটা অ্যারে। পুরা অ্যারেটা আমার দরকার নাই, অ্যারের কেবলমাত্র প্রথম এলিমেন্টটুকু আমার প্রয়োজন। পুরা অ্যারেটা কিন্তু স্ট্রিংইফাই হবে না, কারণ অ্যারে কিন্তু অবজেক্ট, অবজেক্ট না, অ্যারে আলাদা জিনিস, অ্যারের ভিতরে অবজেক্ট আছে। ইনফ্যাক্ট অ্যারের প্রথম এলিমেন্টটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, আমরা যখন সার্ভার থেকে একটা ইউজার আইডি আসছিল মনে আছে, একটা অ্যারে অফ অবজেক্টস আসছিল। অ্যারের ভিতরে কিন্তু মাল্টিপল অবজেক্ট ছিল না, কেবল একটা অবজেক্টই ছিল। সো আমরা প্রথম অবজেক্টটাকেই শুধুমাত্র স্ট্রিংইফাই করবো এবং লোকাল স্টোরেজে সেভ করবো। এই কোডটুকু আগে একটু সেভ করি, তারপরে গল্প বলে দেখি কি। সো আমরা আবার ইন্ডেক্স এইচটিএমএল এ চলে যাই। ঠিক আছে, এটা রিফ্রেশ টিফ্রেশ মারি। এবার আমরা ধরেন 1002 লিখলাম এবং পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6। ভুল পাসওয়ার্ড দিছি, সে বললো স্যার আপনার পাসওয়ার্ড ভুল হচ্ছে, সঠিক পাসওয়ার্ড হচ্ছে QWERTY। লগ ইন করলাম, আমি পোস্ট পেজে চলে গেলাম।
আগে আমি কি বলছিলাম? আমার কিন্তু কোনো ডাটা নাই। কিন্তু এখন আমি আপনাদের একটা ম্যাজিক দেখাবো। এখানে আপনাদের এটা একটু বড় করি। কনসোলটার মধ্যে দেখবেন যে অ্যাপ্লিকেশন নামে একটা ট্যাব আছে। অ্যাপ্লিকেশন ট্যাবের মধ্যে লোকাল স্টোরেজ নামে একটা অপশন আছে। এখানে আপনি দেখবেন যে আপনার ইউজার আইডি, ইউজার নেম এবং ইউজার ইমেজ ডাটা হিসেবে সেভ করা আছে। ইউজার আইডি, ইউজার নেম এবং ইউজার ইমেজ ডাটা হিসাবে সেভ করা আছে। ঠিক আছে? তো আমরা সামনের ভিডিওতে দেখব যে আমরা এই যে সেভড ডাটাটা এটা আমাদের অনেক উপকার করে ফেলছে। কারণ আমি কোন ইউজার থেকে আসছি সেই জিনিসটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। কারণ আমি এটা আবার একটু চেঞ্জ করে দিই index.html এর বাই এবং নতুন একটা ইউজার দিয়ে লগ ইন করি 123456 লগ ইন বাটনে চাপ দিলাম। দেখেন আগে রুকায়া জাহান দিয়া লেখা ছিল, এখন তানজিল মাহমুদ লেখা। ঠিক আছে, অর্থাৎ যে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছে তার ইনফরমেশনটা কিন্তু চলে আসছে, তার ছবি চলে আসছে, তার আইডি চলে আসছে, তার নাম চলে আসছে। এখানে এখানে ইউজার নেমের জায়গায় আমরা ওর নামটা বসাই দিলেই এই পেজের ভিতরেও আমরা ইনফরমেশন পাচ্ছি। আবার এটা সুন্দর করে নিচেও একটা অবজেক্ট আকারে দেখাচ্ছে যে কি অবজেক্ট আমরা পাইতেছি। এটা তো হচ্ছে আপনার একটা ফরম্যাটে দেখানো, এখানে আরো সুন্দর ফরম্যাটে দেখানো আছে। বুঝতে পারছেন? তাই লোকাল স্টোরেজের কাজটা হলো যে আমি যখন লগ ইন পেজটা থেকে অর্থাৎ ইন্ডেক্স এইচটিএমএল এটা আমার লগ ইন পেজ ছিল, এই পেজটা থেকে যখন দ্বিতীয় একটা পেজে জাম্প করতেছি, আহ, এখানে লগ ইন ডট জেএস এ যাই, এখানে হচ্ছে জাম্পিং এর কাজটা হচ্ছে উইন্ডো ডট লোকেশন ডট এইচরেফ। এই জাম্পিংটা করলে আগের পেজ থেকে কোনো ইনফরমেশন নতুন পেজে পাস হবে না। ওই ইনফরমেশনটুকু সেভ করে রাখার জন্য আমরা ইয়ে করে রাখছি। সো এখানে আমরা লিখি যে সেভ ইউজার ইনফরমেশন বিফোর জাম্পিং টু দ্য নেক্সট পেজ। ঠিক আছে, এটা একটা টেকনিক। আরো টেকনিক আছে, শুধু লোকাল স্টোরেজ না। এখানে দেখবেন যে সেশন স্টোরেজ নামে একটা জিনিস আছে, কুকিজ নামে একটা জিনিস আছে। এগুলো সবই ডাটা সেভ করার টেকনিক। তো আমি আপনাদের সবচেয়ে সহজটা দেখেছি লোকাল স্টোরেজ। কুকিজ কি জিনিস, সেশন স্টোরেজ কি জিনিস, এগুলো নেটওয়ার্কিং আপনাদের যখন কোর্স আসবে সেখানে আরো ভালো মতো পড়াবে। এবং দেন দেন মেক এ জাম্প টু নিউ পেজ। আগেই যদি আমরা জাম্পে চলে যাই তাহলে কিন্তু আমরা ডাটাগুলো হারাই যাবে। ঠিক আছে, বরং ডাটাগুলো আমরা যদি এই লোকাল স্টোরেজের মাধ্যমে সেভ করে রাখি, লোকাল স্টোরেজে সেট করার জিনিস আপনি যে কোনো জায়গায় সার্চ দিতে পারেন যে হাউ টু সেভ ডাটা ইন লোকাল স্টোরেজ। এই যে দেখেন লোকাল স্টোরেজ ইন জাভাস্ক্রিপ্ট, এটা লিখে সার্চ দিলে যে কোনো এই যে হাউ টু ইউজ লোকাল স্টোরেজ ইন জাভাস্ক্রিপ্ট ফ্রি কোড ক্যাম্প, এখানেও দেখবেন যে এই যে দেখেন লোকাল স্টোরেজ সেট আইটেম কি এবং ভ্যালু, এবং তারা নিশ্চয়ই উদাহরণ হিসেবেও দেখাই দিয়েছে যে আচ্ছা এটা ইউজার এবং কিভাবে কাজটা করতে হয়, যে স্ট্রিংইফাই করতে হয়, অবজেক্টটা স্ট্রিংইফাই করে তারপর পাঠাইতে হয়। হ্যাঁ, এই জিনিসগুলা আপনাদের খেয়াল রাখতে হবে। তো আমি চেষ্টা করছি যতটুকু সহজভাবে বোঝানো যায় বোঝানোর। যদি না বুঝেন এগেইন আবার একটু পিছায় ভিডিওটা দেখেন, বোঝার চেষ্টা করেন। আচ্ছা, তাহলে এই ভিডিওটা এইটুকুই রাখি। অনেক ধন্যবাদ। এরপরেই আমরা মূলত আরো ইন্টারেস্টিং জিনিসগুলো দেখতে থাকবো। আরো মজা লাগবে প্রজেক্টটা করতে। আর কোনো সমস্যা হইলে আপনি এই ভিডিওটা একটু পিছান, দেখেন যে কোন জায়গাটা থেকে সমস্যাটা শুরু হয়েছে। অধিকাংশ সমস্যা আসলে হচ্ছে টাইপিং মিস্টেক। হ্যাঁ, যেমন এই যে একজন বললো যে স্যার আমার জাভাস্ক্রিপ্ট কাজ করে না, আমি অনেক চেষ্টা করছি। পরে গিয়ে দেখলাম কি যে স্ক্রিপ্টটা উনি বডির বাইরে লিখে ফেলছে, বডির বাইরে যে এইচটিএমএল এখানে স্ক্রিপ্টে লিখে ফেলছে। এরকম ভুল হইতে পারে, ওটা একটু চেক দেন, একটু খুঁজে দেখেন যে কোন জায়গায় সমস্যাটা হচ্ছে। তো আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না, কারণ আমি তো করতেছি। ঠিক না, আমি তো আপনাদের সামনে প্রত্যেকটা স্টেপ করে করে করতেছি। ওকে, তাহলে এই ভিডিও এই তোরই। আল্লাহ হাফিজ।